আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে রান্না করব ছোলা বুনা। ছোলা বুনা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, তবে এভাবে ছোলা বুনাটা করলে খেতে খুবই ভালো লাগে। ছোলা বুনা করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। ছোলা বুনাতে পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হয়। মিডিয়াম আঁচে পেঁয়াজ ভেজে নেব। 2-3 মিনিটের মতো পেঁয়াজ ভেজে নেব। এখন দিয়ে দিলাম কিছু তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আবারও 2-3 মিনিটের মতো পেঁয়াজ ভেজে নেব মিডিয়াম আঁচে। এখন দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট অ্যাড করেছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া অ্যাড করেছি। সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে সব মশলা ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সেদ্ধ করা 1 কাপ ছোলা। 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, পরে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। 1 কাপ ছোলা দিয়েছি, সাথে অ্যাড করব 1/2 কাপ ডাবলি। ডাবলিটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সিদ্ধ করে নিয়েছি, ধুয়ে দিয়ে দিলাম। সাথে অ্যাড করব 1/2 কাপ গাজর। গাজর কিউব করে কেটে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে 3-4 মিনিটের মতো মশলার সাথে ভেজে নেব। মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ছোলা ভুনাটা এভাবে করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করতে পারেন। রমজান মাসে ছোলা এভাবেই করে থাকি। ভাজা হয়ে গেছে, এখন 1 কাপ পানি দিয়ে দিলাম। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে অ্যাড করব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। পানিটা শুকিয়ে আসছে, এখন চুলার আঁচ মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ছোলা ভুনা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কতটা দারুণ লাগছে। এভাবে ছোলা ভুনা করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।